হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না প্রত্যেক জাতিকে তাদের মুনাফিকেরা নেতৃত্ব দেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটিতে স্বীয় উম্মতের সাধারণ মেজাজের প্রতি ইঙ্গিত করেছেন যে তাদের মধ্যে তো কাপুরুষতা, অলসতা এবং ঈমানি দুর্বলতা সৃষ্টি হবেই, উপরন্তু নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ মুনাফিক থাকায় কখনোই জনসাধারণের ঈমানকে তারা তাজা হতে দেবে না। আজ আমাদের সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের দিকে তাকালে এমনই গুণাগুণ দেখতে পাবেন। সমাজের চেয়ারম্যান, মেম্বার, শাসনকর্তা, নির্বাচিত সংসদ সদস্য যদি বাস্তবে মুনাফিক নাই হয়ে থাকে, তবে বাংলাদেশের মতো গরিব রাষ্ট্রে নির্বাচনের পূর্বে এত কোটি কোটি টাকা খরচ করে তারা মানুষের সেবা করার লোভ করে কেন? বিনা পয়সাতেও তো কেউ গরিব দুঃখী মানুষের সেবা করতে চায় না। আর মুনাফিকের প্রধান আলামত হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গ করা। সুতরাং আপনারাই যাচাই করে দেখুন, নির্বাচনের পূর্বে মুখের বড় বড় বুলি দিয়ে ইশতেহার প্রকাশ করে তারা জনগণের সামনে কত কিছু করার প্রতিশ্রুতি দিয়ে থাকে। মানুষের বাড়ির দুয়ারে দুয়ারে গিয়ে দোয়া নিয়ে আসে, কিন্তু নির্বাচন জয়ী হয়ে গেলে পূর্বের সকল প্রতিশ্রুতির কথা ভুলে গিয়ে নির্বাচনে খরচকৃত টাকা পুনরুদ্ধার, সামনের দিবসগুলির জন্য যথেষ্ট পুঁজি মজুত এবং প্রত্যাশিত টার্গেট পূরণে মনোনিবেশ করে। আর আমাদের জনগণও কতই না সরলমনা। প্রতিবার নির্বাচনের সময় তারা জানে যে প্রতিশ্রুতিগুলো ভুয়া, তারপরেও সাময়িক কিছু টাকা অর্জনের আশায় দোলাদলি করে তাদেরকে ভোট দিয়ে থাকে। একদিকে মুসলিম রাষ্ট্রগুলোকে একে একে কাফেররা দখল করে নিচ্ছে। কোনো মুসলমান এদেরকে প্রতিহত করার জন্য যদি কোনোরূপ চেষ্টা করে, তবে তাকে জঙ্গি বলে জেলে পাঠিয়ে দিচ্ছে। আল্লাহ পাকের প্রকাশ্য আয়াতকে অস্বীকার করে কাফেরদের সাথে হাত মিলিয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ জালেমদেরকে পথ প্রদর্শন করেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাতেব ইবনে আবি বালতা নামক এক ব্যক্তি পরিবারের রক্ষার জন্য ছোট্ট একটি চিঠি প্রেরণ করার ইচ্ছা করেছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করেই আল্লাহ তাআলা কাফেরদের সাথে বন্ধুত্ব করা থেকে কঠোর নিষেধ করত আয়াত নাজিল করেছিলেন। শুধুমাত্র একটি চিঠি প্রেরণ যদি বন্ধুত্বের নিদর্শন হয় এবং আল্লাহ পাকের অসন্তুষ্টির উপকরণ হয়, তবে বর্তমানে শুধু চিঠি নয়, মুসলিম রাষ্ট্রসমূহের শাসকবর্গ প্রকাশ্যে কাফেরদের সাথে হাত মিলিয়ে বিভিন্ন রকম চুক্তি সম্পাদন করে যাচ্ছে। গোলায় গোলা মিলিয়ে মুসলমানদের জমিগুলো তাদের হাতে তুলে নিচ্ছে। অর্থাৎ গলায় গলা মিলিয়ে মুসলমানদের জমিগুলো তাদের হাতে তুলে দিচ্ছে। মুসলমানদের ভূমিতে তাদের জায়গা দিয়ে মুসলমানদের ঈমানকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো আক্রান্ত হওয়া সত্ত্বেও নিরীহ মুসলিমদের সাহায্য না করে শত্রু বাহিনীকে পূজা করা হচ্ছে। কাফেরদের কথা মতো উলামায়ে কেরামকে গ্রেফতার করে জেলখানাগুলো পূর্ণ করা হচ্ছে। সুদী কারবারিকে প্রতিটি ব্যাংকে চালু করে দিয়ে প্রকাশ্যে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। এরপর কি বলবেন তারা আল্লাহর রসালনে পতিত হয়নি? তাদের উপর আল্লাহ সন্তুষ্ট আছেন? স্মরণ করুন, রাসূলের ভবিষ্যৎবাণী, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না প্রত্যেক জাতিকে তাদের মুনাফিকেরা নেতৃত্ব দেবে। আল্লাহ আমাদের এ সমস্ত শাসক থেকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।